তারা দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্য আছে, যে ছাত্র সংগঠন এবং ছাত্র প্রতিনিধি, এই জিনিসের পার্থক্যই তারা বুঝে না। তারা ডাকসুকে একটা শিবির বানায় ফেলছে। আমরা ভেবেছিলাম যে নির্বাচিত একটি প্রতিনিধি দল, ছাত্র প্রতিনিধি, বিশেষ করে ডাকসু এবং যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের অধীনে যারা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, গণহত্যায় অংশ নিয়েছিল, তাদেরকে আমরা শাস্তির মুখোমুখি করতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা তারা হচ্ছে ক্যাম্পাসের হকার তাড়াতে, মোরাল পুলিশিং করতে যতটা ইন্টারেস্টেড, ছাত্রলীগের ব্যাপারে তারা ততটা ইন্টারেস্টেড না। আমরা এখন পর্যন্ত দেখি নাই এই ডাকসুকে যে এই যে ছাত্রলীগের যারা 15 তারিখে, 16 তারিখে, 17 তারিখে আমাদের উপর হামলা করেছিল তাদের ব্যাপারে কোনো স্টেপ নিতে। আমরা তাদেরকে শুধু দেখি কিভাবে হচ্ছে ক্যাম্পাসের কোন হকারকে উচ্ছেদ করতে হবে, কোন কোন জায়গায় হচ্ছে কে প্রেম করতেছে, কোন জায়গায় কে বসে আড্ডা দিচ্ছে, সেগুলোকে হচ্ছে কীভাবে তাড়াইতে হবে, সেগুলোতে তারা বেশি ইন্টারেস্টেড। আমরা আজকেও দেখতে পেলাম যখন ছাত্রলীগ পোস্টারিং করে তখন ডাকসুর কোনো মাথা ব্যথা নাই। এর পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রেসারে তারা যখন কর্মসূচি দিল, তারা কি কর্মসূচি দিল? তারা প্রক্টর অফিস ঘেরাও করলো। এখন কথা হইতেছে, আপনি নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরে যদি আপনার প্রক্টর অফিস ঘেরাও করা লাগে, তাহলে আপনি নির্বাচিত প্রতিনিধি হলেন কেন? তাও আবার আজকে বন্ধের দিনে। আপনি তো আজকে বসে প্রশাসনের সাথে মিটিং করবেন, যে ক্যাম্পাসের মধ্যে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলো পর্যবেক্ষণ করবেন, সবগুলো দেখবেন, কারা কারা অপরাধ করছেন তাদেরকে খুঁজে বের করবেন। আপনার কাজ যদি আজকে প্রশাসনকে বাহির থেকে প্রেশার দেওয়া হয়, তাহলে আপনি ছাত্র প্রতিনিধি হয়েছেন কেন? আপনার তো ছাত্র প্রতিনিধি হওয়ার দরকার নাই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার দেওয়ার জন্য, আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন ইফতার মাহফিলে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা আসলো, তখন ডাকসুর কাছ থেকে আমরা কোনো বিজ্ঞপ্তি দেখি নাই, তাদের কাছ থেকে আমরা কোনো স্টেপ দেখি নাই। তাদের কাজ কি? তারা আসলে তাদের কাজই জানে না। তারা এটাই বুঝে না যে তারা কি আসলে আন্দোলন করবে না প্রশাসনের সাথে বসে সমস্যার সমাধান করবে। তারা দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্য আছে, যে ছাত্র সংগঠন এবং ছাত্র প্রতিনিধি, এই জিনিসের পার্থক্যই তারা বুঝে না। তারা ডাকসুকে একটা শিবির বানায় ফেলছে, আরেকটা ছাত্র সংগঠন বানায় ফেলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশাসনের কাছে আপনি যখন আসবেন, প্রশাসন আপনারা খালি বারবার বলবে যে হইতেছে বাবা, আমরা দেখতেছি, আমরা করতেছি, আমাদের এখানে 7টা স্টেপ আছে, আমাদের এখানে 10টা স্টেপ আছে। আজকে 1.5 বছর 2 বছর পার হয়ে গেছে, আপনাদের স্টেপ এখনো শেষ হয়নি।